বাচ্চা ড্রিঙ্ক করে আসে, ড্রিঙ্ক করে এসে বেধড়ক বাচ্চাদেরকে মারে, এমন এমন মারে তাদের মাথা ফেটে যাচ্ছে, কারোর গা পা কেটে যাচ্ছে, কঞ্চি দিয়ে এমন মারে। একদম একদম এসছে, এসে উনি জর্দা দেওয়া পান খাচ্ছে, যেই গন্ধ বেরিয়েছে আমরা বলেছি, বলার পরে উনি ক্লাসরুমের ভিতর ঢুকে গিয়ে ফের জর্দা দেওয়া পান খেলে। কেন স্কুলটা কি বিড়ি সিগারেট পান খাওয়ার জায়গা? স্কুলটা তো বিড়ি সিগারেট খাওয়ার জায়গা নয়। কেন স্কুলে বিড়ি সিগারেট মাস্টার শিক্ষিত মানুষ কেন তাহলে বাচ্চাদেরকে শেখাবে? যদি সে নিজে বিড়ি সিগারেট মদ খেয়ে আসে তাহলে বাচ্চাদেরকে আমরা কি শিক্ষা দেবো? কি চাইছেন? আমরা চাইছি এই মাস্টারকে উৎখাত করতে। পয়সা নেই অনেকবার ধরা হচ্ছে, আজ অনেকবার ধরা হচ্ছে, এই অনেকবার গন্ডগোল ছেড়ে দেবে, ছবি ছাড়া কাটবে না। আমার তো ভালো ভালো সিন আছে। সরস্বতী পুজো কি হয় না তাই প্রথম শুনছি আমি। সে কোনো সরস্বতী পুজো হয়নি। উনি বলছে আমাকে আমাদের সরকার থেকে রুলস করে দিয়েছে, আমাদের 2 দিন ছুটি, আমরা পুজো করবো না। এই বলে আমাকে তেরে মারতে হচ্ছে, বলে তোর বাচ্চা পড়ে এখানটা। অবশ্যই আমাকে তেরে মারতে হচ্ছে। আমি বলতে তোর বাচ্চা পড়ে না, তুই কেন বলবি? আপনি শিক্ষক, আপনি সমাজকে ঠিক করবেন, বাচ্চা আপনার শিক্ষা বাচ্চা আপনার স্কুলের মোট স্টাফ আমাদের পাখাটা চালিয়ে দাও। আপনি ছাড়া ছজন না আপনাকে নিয়ে ছজন পাকা সুইচটা কোন থাকে? পাকা সুইচটা মেরে ভালো শিক্ষকের বলতে মানা করে শিখতে হয় না, সব মনে লাগে আপনি এই সাথে আছে। টাকা দিয়ে দিচ্ছে অন্য লোক, যা বলে উনি দেয়। সেটা আপনারা কেন বন্ধু করলেন? হচ্ছে না কেন সেটা বলতে হবে, পূজাটা কেন বলতে হবে? এই স্কুলের পূজাটা বলতে হবে, সারা জীবন হয়ে আসছে, মাস্টাররা পারবে না, ছেলেরা করবে। স্যাররা যদি কিছু একটা করে বড়দের ডাকে হ্যাঁ যে আমরা পূজাটা করতে পারছি না, আবার একজন বলতে এসছে তার উপর তেড়ে আসছে, তেড়ে আসছে মানে আমরা করবো না, কি করার আছে করো, আমরা তাও মেরে মেখে দেবো। আচ্ছা এবার তো একটা সলিউশন আসতে হবে।
দেখুন টেস্ট করে স্যার দেখুন স্যার দেখো স্যার এইভাবে দেখুন স্যার টেস্ট স্যার টাইমের মধ্যে ক্লাস হয় না। হ্যালো ছুটি জায়গা 12টা ছুটি একটা ছুটি মাসের প্রায় মিল বন্ধ থাকে। যে মিলের রুটিন আছে বারবার আমরা বলেছি কমপ্লেন দিচ্ছি সেটাও পুলিশ ভাইলেট হয়নি। যেদিনকে ডিম দরকার সেদিনকে ডিম দেয় না, সবজি বাচ্চাদের ঠিক মতো দেয় না, যেটা সস্তা আনাজ সেটা বারবার করে। আর ক্লাস আমার বাচ্চা স্কুলে পড়ে 2-2.5টা ক্লাস হওয়ার কথা একটা বাড়ি চলে যাচ্ছে স্কুলে না। প্রায় ম্যাডাম বা শিক্ষক সব মোবাইল ঘাটে ক্লাসও নেই। প্রায় এসে কমপ্লেন দিই আমাদের সদস্য আছে এসে বলুক। আমি অনেকবার স্যারের কাছে অনেক স্যার কমপ্লেন দিয়েছি ক্লাস ঠিক মতো না। সব স্যারে এসে মোবাইল ঘাটে বাচ্চারা খেলা করছে ছুটছে কোনো কিছু নেই। এনার কাছে যদি অবজেকশন দিয়ে আসে ইনি হাঁকি মেরে উড়িয়ে দিচ্ছে। দেখতে হবে অপশন হয়। আচ্ছা সরস্বতী পুজোর প্রথমবার 24-এ বন্ধ হয়েছে। গ্রামবাসী বা বিএসসি কমিটির মন্ত্রীগুলোর হিসাব আজ পর্যন্ত দেয়। পুজোটা হলো না আমাদের, আমরা ভালোভাবে দিব্যি বলতে এসেছি। সবাই মেয়েদের নিয়ে যে কেন হিন্দু মুসলিম সবাই এসছে, আমাদের পাশেই বাড়ি, আমাদের হচ্ছে বাড়ির মেয়ে বউরা মিলে সবাই এই স্কুলে সরস্বতী পুজো হয়, আমরাই কাজ করি পুজোর যোগাযোগ না কোনো হয়নি। এই মাস্টার উনি বলেছেন 11টার সময় কোনোদিন আসে না স্কুলে আসে। আরো আমাদের ওপর থেকে অর্ডার নেই। আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আমরা তো সরস্বতী পুজো করতে বিরাট কিছু খরচা হয় না। 1000 টাকা হলে সরস্বতী পুজো হয়ে যায়। আমরা প্রত্যেক বছর করি, এবছর একটু মিস্টেক হয়ে গিয়েছে। মিস্টেক তো আপনি স্কুলের প্রধান, স্কুলের তো প্রধান আপনি, এটা তো আপনাকেই দেখতে হবে, এটা তো অন্য কেউ দেখবেন না। বাচ্চাদের টাকা আনতে বলছি করে দিলেই তো পুজো হয়ে যায়। ওটা ভুল করে স্যার, আমি দেখি প্রতিদিন আমি এখানে স্যার এতগুলো গার্জিয়ান সবাই রাজি আছে পুজো করার জন্য, আপনার কাছে আবদার করতে এসেছে আর আপনারা মুসলমান দিচ্ছে না, হিন্দু কেউ একটা বিক্ষোভ চলছে মালিকদার প্রাইমারি স্কুলে, কি নিয়ে বিক্ষোভ চলছে, কেন চলছে? এটা তো স্কুল যেখান থেকে শুরু হয়েছে সর্বপ্রথম সরস্বতী পুজোটা হয়নি, এর জন্য সব গার্জেনরা বলতে এসেছিলো কিছু মহিলার উপরে হেড স্যার টর্চিং করে। আর দ্বিতীয়ত এখানে ঠিক টাইম টেবিল ক্লাস হয় না, যে রুলস আছে মিড ডে মিলের আজকের সবজি আজকের ডিম সেই রুলসটা ঠিক মতো দেয় না। আর কোনো দিন মিড ডে মিল বন্ধ থাকে, স্কুলের টাইম 2:30টা পর্যন্ত ক্লাস হওয়ার 12টার সময় বাচ্চা বাড়ি চলে যায়। আমার নিজের বাচ্চা স্কুলে পড়ে। আর দ্বিতীয় হেড স্যার প্রায় সময় মদ্যপান করে স্কুলে আসে। আর জল পায়খানা তো অবস্থা খারাপ, ভিতরে মিড ডে মিলের জায়গাকে দেখুন যে কি অবস্থা সব। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাচ্চারা একদম ক্লাসই করে না ভালো করে, আর যে স্যারেরা আছে সব মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এটা কি খালি প্রধান শিক্ষক না অন্যান্য শিক্ষকরাও করে? সব শিক্ষকরা আছে, প্রধান শিক্ষক মেন, আর অন্যান্য শিক্ষকরা আছে তারা এসে বাচ্চাদের না পড়িয়ে মোবাইল ঘাটা শুরু করে। কতজন ছাত্র আর ছাত্রী আছে স্কুলে? ছাত্র তো থাকার কথা তো অনেক,
কিন্তু ছাত্র ক্লাস 1-এ 6 জন আছে, ক্লাস 2-তে 20 জন আছে, এরকম করে সব টিসি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এই স্কুলে পড়াশোনা একদম হয় না, সব টিসি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে এর উন্নয়ন হোক, পড়াশোনা ভালো হোক, ছাত্র এটা ভর্তি থাক। মালিকদার একটা ঐতিহ্য আছে মালিকদার প্রাথমিক স্কুলে। এর আগে আমাদের হিরোলাল ছিল, মালিকদার স্কুল ভরপূর্ণ ছিল। এখন ইনি আসার পরে পুরো একদম স্কুল পুরো অফ হয়ে গেছে। আর আমরা চাই যে হেডমাস্টারকে পরিবর্তন করা হোক। মানে মধ্যম অবস্থা প্রায় স্কুলে আছে। আপনার নাম? আমার নাম সুফিয়ান মোল্লা। শুধু সবজি করে দেবে, এগুলো আউট। এগুলো কিছু দেয় না। এই যে খাবারটা কতক্ষণ খাবারটা হবে এটা তো সরকার ঠিক করে দিয়েছে। এবার এটা দেওয়ার দায়িত্ব গভর্নমেন্টের, আপনি তো নিজের পকেট থেকে দিচ্ছেন না। এই খাবারটা খাওয়াতে কি অসুবিধা আছে? আমরা তো ডিম ভাত ডিমটাই খালি ধরে গেছে। বলুন এই 4টা কে খাওয়ায়, কে বলুন? না না, এ খাওয়া হয় না। আপনি জানেন এই খাবারটা দেয় স্যার। খাতা প্রেজেন্ট হয় এগুলো পড়ে যাবেন নাকি? এই যে উনি অন্য তারিখে এমনি কি রায় মানে ভুলটা করছে সারা হয়ে গেছে। আপনার স্কুলে ক্লাস 1-এ 6টা বাচ্চা, একজন মোট 7টা বাচ্চা। জানুয়ারিতে করে ক্লাস হয়নি, খেলাতে নামেনি যাচ্ছে। স্কুলে সরস্বতী পুজো হয় না বলে আমরা হচ্ছে যেদিন সরস্বতী পুজো হচ্ছে না জানতে পারলাম, যে যেদিন পুজো হবে মানে বুধবার দিনকে আমরা জানলাম যে পুজো হচ্ছে না স্কুলে। আমরা যখন ফোন করলাম স্যারকে, স্যার তো অনেকবার ফোন করেছি, ফোন রিসিভ করলো না। এটা দুটো স্কুল আছে, একটা হাই স্কুল মানে জুনিয়র হাই স্কুল আছে, আর একটা প্রাইমারি স্কুল আছে। এখানটা মিড ডে মিল মানে বাচ্চাদের ওই যে খিচুড়ি, তো এই স্কুলটাও মানে এখানটাই হয়। সব স্কুলে আমরা যখন দেখতে পাচ্ছি যে এই স্কুলে পুজো হচ্ছে না, আমরা স্যারকে ফোন করলাম, স্যার তো ফোনই কোনো মতো ধরলো না। ওই স্কুলে স্যার বলছে আমরা যৌথভাবে পুজো করি, আমরা টাকা দিয়ে দিই। স্যারকে টাকা দিয়ে দিই, স্যার কিন্তু হচ্ছে টাকাটা নিয়ে ওরাই আমরা দুজনে মিলে পুজো করি, আমরা আলাদাভাবে পুজো করি না। আমরা এবছর আমাদের স্যার বারণ করেছে যে সোমবার দিনকে 4টার সময় বলছে আমাদের পুজো হবে না। 4টার সময় এসে বলছে এবছরে কি ওরা টাকা দিয়ে দিয়েছিল? ওরা টাকা দেয়নি, বলছে টাকা নেবো না, পুজো হবে না। তা আমরা বললাম যে পুজো হবে না, আপনি তাহলে আমাদেরকে জানাননি কেন? আমরা তো আশেপাশে আছি। আমাদের বাড়ির মেয়েরা এসে প্রত্যেকটা বছর এই স্কুলে পুজোর যত মানে পুজোর ইয়ে করা
পুজো জোগাড় করা সবকিছু উনি হচ্ছে আমাদের বাড়ির মেয়েরাই করে। আমরাই সব এসে পুজো ডালাপালা দিই, পুষ্পাঞ্জলি দিই। এই বছরটাই শুধুমাত্র পুজো হয়নি, তারপর এই বছরটাই শুধু পুজো হচ্ছে না। কেন পুজো হচ্ছে না এরা আমরা হেড স্যারকে জিজ্ঞাসা করলাম, ওই স্যারকে বললাম আমরা টাকা দিয়ে দিচ্ছি, আমরা হচ্ছে সামনের বছর থেকে যদি না করে এই স্কুলে তাহলে ওই স্কুল থেকে আমরা আমাদের হাতে টাকা দিয়ে দেবো, আপনারা পুজো করবেন এই বললো। আমরা হচ্ছে পরেক্ষণে আবার হচ্ছে এই স্যারকে আজকে আসলাম, সমস্ত মেয়েদেরকে নিয়ে আসলাম, যে সবাই বলছে যে এখানটা কেন পুজো হবে না, হিন্দু মুসলিম আমাদের এই পাড়াটা পুরোটাই। তা সবাই মিলে এসে বললাম যে কেন পুজোটা হবে না স্যার। আমাকে তখন উনি হচ্ছে তেরে মারতে এসে বলছে কেন পুজোটা হবে না। কে তেরে মারতে আসবে? হচ্ছে স্বপন হেডমাস্টার, প্রাইমারি স্কুলের হেডমাস্টার স্বপন বরকন্দাজ। তোমার বাচ্চা পড়ে না, তুমি কেন এখানটা কথা বলতে এসছো? আমাদের বাড়ি থেকে সমস্ত পুজো প্রত্যেক বছর পুজোতে আমাদের বাড়ির মেয়েরা আমরা এসে জোগাড় করি, অথচ আমাকে এসে বলছে কেন তুমি হচ্ছে বলতে এসছো এখানটায়। আপনাকে মারতে এসেছিল? হ্যাঁ, হেড স্যার মারতে এসছে। বাচ্চা পড়ে না, তুমি একটা যাও তো। তারপর তো আমাকে মারতে আসছে তেরে। আমার বলতে এবার সমস্ত লোকজন আপনারা তো এসে দেখছেন যে কি অবস্থা হচ্ছে। আর বলি এই মাস্টাররা কি সময় মতো স্কুলে? এই মাস্টাররা সময় মতন আসে না এবং হেড স্যার ড্রিঙ্ক করে আসে। ড্রিঙ্ক করে এসে বেধড়ক বাচ্চাদেরকে মারে, এমন এমন মারে তাদের মাথা ফেটে যাচ্ছে, কারোর গা পা কেটে যাচ্ছে, কঞ্চি দিয়ে এমন মারে বিচ্ছিরিভাবে। তারপরে স্কুলটা চলাকালীন আমাদের এই বাচ্চা এখানটা সমস্ত লোক যাওয়া আসা করে গাড়ি ঘোড়া, এইখান থেকে বাচ্চারা সারাক্ষণ দেখবো বাইরে, প্রত্যেকটা সময় দেখবো বাচ্চারা স্কুল হচ্ছে কি হচ্ছে না সেটাই বুঝতে পারি না। ইনি কি আজও মদ্যপ অবস্থায় এসেছে? একদম একদম এসছে, এসে উনি জর্দা দেওয়া পান খাচ্ছে, যেই গন্ধ বেরিয়েছে আমরা বলেছি, বলার পরে উনি ক্লাসরুমের ভিতর ঢুকে গিয়ে ফের জর্দা দেওয়া পান খেলো। কেন স্কুলটা কি বিড়ি সিগারেট পান খাওয়ার জায়গা? স্কুলটা তো বিড়ি সিগারেট খাওয়ার জায়গা নয়। কেন স্কুলে বিড়ি সিগারেট মাস্টার শিক্ষিত মানুষ কেন তাহলে বাচ্চাদেরকে শেখাবে? যদি সে নিজে বিড়ি সিগারেট মদ খেয়ে আসে তাহলে বাচ্চাদেরকে আমরা কি শিক্ষা দেবো? কি চাইছেন? আমরা চাইছি এই মাস্টারকে উৎখাত করতে। মানে মেন অভিযোগ কি প্রধান শিক্ষকের বিরুদ্ধে? হ্যাঁ, প্রধান শিক্ষকের এই প্রাইমারি স্কুলের আমরা মেন শিক্ষককে মানে প্রধান শিক্ষককে আমরা বাদ দিতে চাইছি। আপনার নাম? আমার নাম মৌসুমী দাস। হয়েছিল কি? হয়েছিল এই স্কুলটা প্রায় আমাদের ছোটবেলায় 40 বছর ধরে সরস্বতী পূজাটা চলছে। এবছর সরস্বতী পূজাটা না হওয়ার জন্য কিছু মেয়ে এসে হেডমাস্টার কাছে জিজ্ঞাসা করতে যায় যে সরস্বতী পূজাটা কেন করলেন না। এবার মেয়েদের উপরে হেডমাস্টার তো মদ খেয়েছিল, মেয়েদের উপরে তেড়ে এসছে আমরা পূজা করিনি, আমরা বুঝবো, উপর থেকে আমাদের অর্ডার আছে। অর্ডার আছে মানে আপনি সরস্বতী পূজা করবেন না সেটা আমাদের বলতে হবে তো। ওদের উপরে তেড়ে এসছে, তেড়ে আসলে ওরা মোটামুটি বেশ কিছু নিয়ে এক জায়গা হয়ে গেছে। আর কি আমরা জিজ্ঞেস করাই বলে আমাদের সদস্য বারণ করেছে, বলে সদস্য বারণ করেছে। সদস্য আসলো, সদস্য এসে বলছে কই না আমি এইসব বারণ করতে যাবো কেন, এই পঞ্চায়েতের সদস্য আমি বারণ করতে যাবো, আমি চাইবো যে পূজাটা হোক। এই পরিস্থিতিতে এখন মোটামুটি সবাই ধরে। এবং স্কুলে যে মিড ডে মিলের যে খাবারটা দেওয়ার কথা প্রত্যেক দিন, সে খাবার কোনো দিন দেয় না। হয়তো দেখা যাচ্ছে ডাল সবজি আর একটা তরকারি থাকে, হয়তো ডালটা বাদ দিয়ে দিল, শুধু সবজিটা দিয়ে দিল। এটা প্রত্যেক দিনই হয়। মেন কথা হচ্ছে আমাদের এই হেডমাস্টারটা চেঞ্জ হওয়া অবশ্যই দরকার। স্কুলে প্রচুর ছাত্রছাত্রী ছিল, যেসব ছাত্রছাত্রীগুলো আজকে পর্যন্ত সব অন্য অন্য স্কুলে চলে যাচ্ছে টিসি নিয়ে, এই স্কুলে থাকতে চাইছে না। মাস্টাররা ভালো না, টাইম মতো ক্লাস করবে না, টাইম মতো আসবে না। আমরা দেখলাম যেটা অস্বাস্থ্যকর পরিবেশ এবং বাথরুমের অবস্থাও খুব খারাপ। খুব খারাপ, বাথরুমের পরিস্থিতি খুবই খারাপ। বাচ্চারা কোনোদিন বাথরুমে পেচ্ছাপ করতে পায়খানা করতে পারেই না, সব বাইরে এদিক সেদিক করে পেচ্ছাপ পায়খানা করে। এগুলো কি মেনটেনেন্স করা হয়? কোনোদিন করা হয় না। মেনটেনেন্স করা হলে তাহলে বাচ্চারা বাইরে যাবে কেন? মেনটেনেন্স তো একটা টাকা আসে নিশ্চয়ই বছরে, সেই টাকাটা কোথায় যায়? পুকুরের জলে রান্না করা হয়। একটা টিউবওয়েল আছে, টিউবওয়েলটা কোনোদিনও সারে না, সে ওইভাবেই পড়ে আছে। মানে স্কুলের যে খারাপ অবস্থার পিছনে মানে দায়ীটা কি? দায়ী এক হেডমাস্টার মশাই দায়ী। কি নাম কি ওনার? স্বপন বরকন্দাজ। ওনাকে